বিভিন্ন জায়গায় মানে আওয়ামী লীগের যে চরিত্র ছিল, যে জায়গায় দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি করা, মানুষকে জোরপূর্বক জমি দখল করা বা মানুষের উপর যে ফেসিবাদী যে আচরণ, সেই আচরণের বহিঃপ্রকাশ আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি। তো আমাদের আসলে কষ্ট লাগে যে ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের সাথেই তাদের এই চিত্র, আওয়ামী লীগের চিত্রের বহিঃপ্রকাশ ঘটানো, সেটা আমরা দুঃখ লাগে। আমরা বিশ্বাস করি বিএনপি আবার তাদের যেই জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো থেকে ঘুরে দাঁড়াবে। তো ঘুরে দাঁড়ালে অবশ্যই আমরা তাদের সাথে আবার পথ চলা হতে পারে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 2024 সালে যে ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনও শেখ হাসিনা থেকে 10টি সিটের অফার দেওয়া হয়েছে এবং টাকা দেওয়ার অফার দেওয়া হয়েছে। আমরা কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করি নাই এবং এই ডামি নির্বাচনের বিরুদ্ধে আমরা 7 জানুয়ারি থেকে লাগাতার আন্দোলন করেছি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আমরা এখানে মিছিল করেছিলাম। সুতরাং আমরা একটা দীর্ঘমেয়াদী একটা রাজনীতি করতে চাই, পরিবর্তন করতে চাই, জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের রাজনীতি করতে চাই। সেই জন্য আমরা সেই শেখ হাসিনা অফারকে ফিরিয়ে দিয়েছি। এখন যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হচ্ছে, সেখানে ভোটের অধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার যে প্রেক্ষাপট, সেক্ষেত্রে আমরা মনে করি কোনো একটা দলের সাথে লিয়াজু করা বা কোনো একটা দলের প্যাটের ভিতরে ঢুকে গেলে সেই অনুযায়ী আসলে কাজ করতে পারবে না। আমাদের কাছে দৃষ্টান্ত আছে যে এক সময়কার যারা জাসদ করতো বা হাসানুল হক ইনু বা যারা ছিল, তারা অনেক প্রভাবশালী নেতৃত্ব ছিল। পরবর্তীতে আওয়ামী লীগের সাথে জোটে যাওয়ার পরে কি তাদের যে একটা বড় একটা ফিগার ছিল, সেটা কিন্তু শেখ হাসিনার কারণে তারা ছায়ায় হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা মনে করি গণ অধিকার পরিষদ যে অপার সম্ভাবনা রয়েছে, বিগত সময়ের যে জনগণের জন্য কাজ করার যে কমিটমেন্ট রয়েছে, সেটা ধারাবাহিকতা আমরা বিশ্বাস করি এবং এটি শুধু ব্যক্তিমূলক নয়, গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করে যে আগামীতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমাদের যতটুকু সক্ষমতা আছে। দেখুন, আমাদের আসলে নির্বাচন করার মতো যে ফিটনেস, প্রচলিত ধারার যে ফিটনেস, কোটি কোটি টাকা প্রয়োজন হয়। আমাদের ইউনিয়ন পরিষদ বা উপজেলা চেয়ারম্যান নির্বাচনেই কয়েক কোটি টাকার লেনদেনের কথা শুনি, বা এমপি ইলেকশনে 50 কোটি 100 টাকার কথা শুনি। আমাদের পুরো দলের 100 কোটি টাকা নাই, পুরো দলের 50 কোটি ফান্ডিং নাই। সেক্ষেত্রে 300 আসনে আমাদের যেটা আছে, আমাদের ডেডিকেটেড কর্মী আছে যারা বিগত সময় জনগণের জন্য কাজ করেছে। আমরা মনে করি জনগণ এবার সোচ্চার, জনগণ তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা বিশ্বাস করি বিগত সময় যে 500, 1000 টাকা বা 2000 টাকা নোট দিলেই যে সিল চেঞ্জ করা বা মার্কা চেঞ্জ করার যে প্রবণতা ছিল, সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই প্রবণতাটা নষ্ট হয়ে গেছে। এখন ব্যক্তি দেখেই, ব্যক্তির পারফরমেন্স দেখেই তাকে নির্বাচিত করবে, কোনো মার্কা দেখে নয়। কোনো একটা মার্কা হলেই যে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই কালচার বাংলাদেশে নাই। আমরা বিশ্বাস করি গণ অধিকার পরিষদ আগামীতে জনগণের রাজনীতি করবে এবং জনগণ তাদেরকে মূল্যায়ন করবে। সেক্ষেত্রে 2, 3টা, 4টা কোনো দলের সাথে সিটের সমঝোতা করে এই অপার সম্ভাবনা আগামীতে যারা এদেশের মানুষ যাদেরকে সরকারের দলীয় দেখতে চায়, সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়, তারা এখন 2-3টা সিটের ভিতরে যাবে, সেটা আমরা প্রত্যাশা রাখি না। তাহলে কি বিএনপির সঙ্গে আর কোনো জোটের সম্ভাবনা নেই গণ অধিকার পরিষদের? দেখুন, বিএনপির সাথে আমাদের ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে একটা পথ রয়েছে। আমরা 2021 সাল থেকে গণ অধিকার পরিষদের পথ তৈরি হওয়ার পর থেকে 2023 সালে 28 অক্টোবর, আপনার নিশ্চয়ই জানা আছে যে সেদিন বিএনপির অফিসে একদম তালাবদ্ধ অবস্থায়, একদম মানুষ ছিল না। আমরা নুরুল হক নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ বিজয়নগর আলরাজি কমপ্লেক্সে এই জায়গাগুলোতে আমরা কাজ করেছিলাম। তখন রাস্তায় ছিলাম এবং যে অব্যাহত অবরোধ, হরতাল, সেই হরতাল অবরোধগুলোতে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সরাসরি রাস্তায় ছিল, যেখানে আমরা বিএনপির মধ্যে বিশাল বড় একটা রাজনৈতিক দল, তাদেরও আমরা 20-30 জনকে একসাথে দেখি নাই। সেক্ষেত্রে আমরা গণ অধিকার পরিষদ 10 থেকে 15 জন হলেও আমরা রাস্তায় ছিলাম। আমরা তাদের সাথে একটা গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক ছিল। আমরা প্রত্যাশা রাখি সেটা থাকবে। তবে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে অভ্যুত্থান পরবর্তী সময় আমরা বিভিন্ন জায়গায় মানে আওয়ামী লীগের যে চরিত্র ছিল, যে জায়গায় দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি করা, মানুষকে জোরপূর্বক জমি দখল করা বা মানুষের উপর যে ফেসিবাদী যে আচরণ, সেই আচরণের বহিঃপ্রকাশ আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি। তো আমাদের আসলে কষ্ট লাগে যে ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের সাথেই তাদের এই চিত্র, আওয়ামী লীগের চিত্রের বহিঃপ্রকাশ ঘটানো, সেটা আমরা দুঃখ লাগে। আমরা বিশ্বাস করি বিএনপি আবার তাদের যেই জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো থেকে ঘুরে দাঁড়াবে। তো ঘুরে দাঁড়ালে অবশ্যই আমরা তাদের সাথে আবার পথ চলা হতে পারে। আপনারা কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সঙ্গে জোট করলেন? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অন্যতম বৃহৎ একটি ছাত্র সংগঠন। অভ্যুত্থান পরবর্তী সময় তাদের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকমের অভিযোগ বা বিভিন্ন বিষয় আসছে। কিন্তু আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রেক্ষাপটটা পুরোটা ভিন্ন। আপনি দেখেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এই দুইটার সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান নামে একটি প্যানেল দেওয়া হয়েছে, যেখানে বিপি ক্যান্ডিডেট হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি AKM রাকিব,
সাধারণ সম্পাদক বা জিএস হিসেবে এসেছেন খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরাকে যে ফেসিবাদী আমলে শেখ হাসিনার সময় সে অনলাইনে একটা হোস্ট হওয়ার কারণে প্রায় 1.5 বছর কারান্তরীণ হতে হয়েছে। শুধু খাদিজাতুল কুবরা শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষয় ছিল না, সে তখন পুরো বাংলাদেশের শেখ হাসিনা যে মানুষের টুটি চেপে ধরে তারই একটা বহিঃপ্রকাশ ছিল। সুতরাং আমরা এমন একটা প্যানেল চেয়েছি যেখানে আমাদের সংগঠন থাকবে, অন্যরা আসবে এবং সাধারণ শিক্ষার্থীদের অ্যাক্সেস থাকবে। সুতরাং আমাদের ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা একটা ইনক্লুসিভ প্যানেল দিয়েছি, যেই প্যানেলের কারণে অনেক সময় আমাদের দেখা গেছে যে আমাদের শুধুমাত্র বিপি হচ্ছে ছাত্র অধিকার পরিষদের, যে খাদিজাতুল কুবরা সে স্বতন্ত্র থেকে এসেছে, এজিএস যে আছে তানজিল সে হচ্ছে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার একটা কমিটিতে আছে। আমরা কিন্তু এখানে স্যাক্রিফাইস করেছি। কেন করেছি? আমরা চেয়েছি যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে, সেখানে যেন শিক্ষার্থীরা মনে করে এটা আমার প্ল্যাটফর্ম, শিক্ষার্থীরা যেন এখানে আসতে পারে, কোনো দলের গণ্ডির বেরিয়ে না। তবে জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে এখানে আসার অন্যতম কারণ হচ্ছে আমরা যাদেরকে ধারণ করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদের নেতৃত্বে বিগত সময় তাদের আমরা সম্পূরক বৃত্তি আন্দোলন, হল উদ্ধার আন্দোলন, বিভিন্ন যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রামে রাকিবরা সম্মুখ সারির নেতৃত্ব দিয়েছে এবং তাদের সাথে যারা ছিল তারা তানজিল বা অন্য যারা ছিল তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ করা। আমরা ছাত্রদল আমাদের দীর্ঘদিনের ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের সাথী, বন্ধু, সহযোদ্ধা, তাদের সাথে আমরা রাস্তায় ছিলাম, তারাও নির্যাতিত হয়েছে, আমরাও নিপীড়িত হয়েছি। কারণ তাদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়ার উপর ভিত্তি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চায় একটা ইনক্লুসিভ প্যানেল, যেই প্যানেলের মাধ্যমে ছাত্রদলকে আমরা নিয়ে আসছি, একসাথে ঐক্যবদ্ধ হয়েছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে স্বাগতম জানিয়েছে। বৃহৎ একটি সংগঠন হিসাবে বিপি পদ ছেড়ে দেওয়া আমি মনে করি তাদের একটা উদারতা এবং ছাত্র অধিকার পরিষদের জনপ্রিয়তা যে রাকিব অঘোষিতভাবে সবাই তাকে বিপি নামে ডাকে, আপনারা জানেন। সেক্ষেত্রে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি এরকম একটা ভারসাম্যপূর্ণ পরিবেশে আগামী ছাত্র রাজনীতি বিনির্মাণ হবে। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা বাম সংগঠন যারা আছে, ইসলামী ছাত্র আন্দোলন, সবার প্রতি আমাদের শুভেচ্ছা থাকবে। আমরা চাই ক্যাম্পাসগুলোতে মধুর ক্যান্টিনে যেমন একসময় শুনতাম যে বিভিন্ন ছাত্র সংগঠন একসাথে বসে চা খেত, গল্প করতো, আড্ডা দিত এবং বের হয়েই বিভিন্ন দলের রাজনীতি করতো, সেই একটা কালচার যেন আমরা ডেভেলপ করতে পারি। প্রত্যেকটা ছাত্র সংগঠন যেন সবার সাথে একটা খোশ গল্পে রাজনীতিটা করতে পারি। আমরা আর হানাহানি মারামারি রাজনীতি চাই না, দখলদারিত্বের রাজনীতি চাই না, খুনাখুনি রাজনীতি চাই না। যদি সহনশীল এবং সম্প্রীতির রাজনীতি চাই তাহলে আমাদের ইনক্লুসিভ ওয়েতে আগাতে হবে। তাহলে কি ছাত্র দলের সব ধরনের দায় আপনারা কাঁধে তুলে নিলেন বা নিবেন? দেখুন, আমি ছাত্র দল করি না, আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি। আমি যেটা বলেছি, ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের আমাদের সহযোদ্ধা ছিল ছাত্রদল। বিগত সময় 1.5 যুগ ধরে তারা শেখ হাসিনা সরকারের আমলে দীর্ঘদিন নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। তাদের অনেক নেতাকর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, শুনেছি প্রায় 600-এর অধিক। বা জুলাই আগস্ট ছাত্রনায়ক গণঅভ্যুত্থানের প্রায় 200-র কাছাকাছি নেতাকর্মী তাদের শহীদ হয়েছে। সুতরাং দেশ গঠনে বা দেশ গঠনের ভূমিকাতে ছাত্রদলের যে ভূমিকা সেটাকে আমরা স্মরণ করি, তাদেরকে শ্রদ্ধা করি। একই সাথে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে বা বিভিন্ন জায়গাতে আমরা যে ছাত্রদলের নামে চাঁদাবাজি শুনছি সেটার আমরা নিন্দা জানাই। আপনারা দেখেছেন আমরা প্রেস বিজ্ঞপ্তি সেটা জানিয়েছি। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাদেরকে নিয়ে আমরা প্যানেল দিয়েছি, ছাত্রদলের কোনো একটা নেতাকর্মীর নামে আপনি সেখানে চাঁদাবাজির অভিযোগ শুনতে পারবেন না। একইভাবে আপনি জানেন যে ছাত্র অধিকার পরিষদ একমাত্র সংগঠন যারা জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে পদ পদবি ব্যবহার করে কোনো একটা সংগঠন যদি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগরের নেতৃত্ব দিয়ে থাকে তার নাম ছাত্র অধিকার পরিষদ। সুতরাং ছাত্র অধিকার পরিষদ যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্যানেল দিবে, তারা এমন কাউকেই চায় যারা দখলদারিত্ব করে না, চাঁদাবাজি করে না ওই ক্যাম্পাসে। আমরা ওই ক্যাম্পাসটাকে ফোকাস দিয়েছি। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটটা ভিন্ন। ছাত্রদল যেখানেই অসঙ্গতি করেছে আমরা তার প্রতিবাদ জানাই, আগামীতেও তার অব্যাহত থাকবে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়ার উপর প্রায়োরিটি দিয়ে আমরা ছাত্রদলের সাথে আমরা ঐক্যবদ্ধ নির্ভীক জবির নামে একটি প্যানেল দিয়েছি। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। মিডিয়া হলো জাতির দর্পণ, আর মিডিয়া কর্মীরা হলো জাতির জাগ্রত বিবেক। যখন মিডিয়া কর্মী এবং মিডিয়াগুলো যখন জাতির দর্পণ এবং জাতির বিবেক হিসেবে যখন কাজ করে, তখন কিন্তু একটা জাতি সঠিক পথে পরিচালিত হয়। সেক্ষেত্রে চেঞ্জ টিভি আজকে দীর্ঘ 7 বছরের পথ চলায় সবসময় জাতির বিবেক এবং দর্পণ হিসেবে তারা কাজ করে যাচ্ছে।
এই জাতিকে, এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যারা যখন যে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তাদেরকে সঠিকভাবে গঠনমূলক সমালোচনা করে তাদেরকে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে চেঞ্জ টিভি অনবদ্য ভূমিকা রেখেছে, জাতিকে সহযোগিতা করেছে, দেশ পরিচালনা সহযোগিতা করেছে। এক্ষেত্রে চেঞ্জ টিভিকে আমরা আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। চেঞ্জ টিভি এগিয়ে যাক, জাতি এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে চেঞ্জ টিভি ভূমিকা রাখছে, সামনের দিকে এই ভূমিকাকে আরো অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।